কেমন করে ক্ষমাও তুমি ও মানুষ কেমন করে ক্ষমাও তুমি কেমন করে ক্ষমাও তুমি ফজর করে কাজা এমনই তো হতে পারে জোহরে জানাজা তোমার এমনই তো হতে পারে জোহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে মানুষ সালাতের উপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে হে মানুষ সালাতের উপরে এই জীবনে নামাজ যেন ও মানুষ এই জীবনে নামাজ যেন এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা এমনই তো হতে পারে জোহরে জানাজা তোমার এমনই তো হতে পারে জোহরে জানাজা ঠিক না এই জন্য আমাদের নামাজের মাধ্যমে জিকির করা লাগবে কার কোরআন তেলাওয়াতের মাধ্যমে জিকির করব কার নবীর সুন্নাহ পদ্ধতিতে জোরে বলুন তো জিকির করব কার এই জিকির কি পীরের তরিকায় না নবীর তরিকায় জোরে কয় না কার তরিকায় মুসলমান ইমানদাররা যে হক্কানি পীরের আল্লাহর জিকির করেন ভালো কথা কিন্তু যারা পীরের নামে ভণ্ডামি করে ও কথা কয় না কথা কয় না কথা কয় না যারা ভণ্ডামি করে বেড়া বেড়ি লাফালাফি করে জিকিরের নামে এদের বিরুদ্ধে বলা লাগবে আল্লাহর ওলিরা সত্য ওলিদের নাম নিয়ে ভণ্ডামি করে এটার প্রতিবাদ করা লাগবে হক্কানি পীর আলী এই দেশে না আসলে ইসলাম আসতো না এটাও ঠিক কিন্তু হক্কানি পীর বাদ দিয়া যারা ভণ্ডামি পীর নারীদের সাথে ধরা খায় ওই যে চিন্ময় দেখছেন না ইসকনের এই ভণ্ডগুলা নারীর সাথে আকাম কুকামে ধরা খায় এরাই বাংলাদেশের জমিনে জঙ্গি প্রতিষ্ঠা করেছে 985 কোটি টাকায় ধরা খাইছে কয়শ 1 টাকা 2 টাকা না মুসলমান ইমানদাররা কোন মাদ্রাসায় যদি এতগুলো অস্ত্র পাওয়া যাইত ওদের মন্দির থেকে ইসকনের মন্দির থেকে যতগুলো অস্ত্র পাওয়া গেছে যদি এই দেশে মাদ্রাসার মধ্যে যদি অস্ত্র পাওয়া যাইত আরে খাইছা মারে বেড়া বেড়ির ঘুম হইতো না মিডিয়ার ঘুম হইতো না হলুদ সাংবাদিকদের ঘুম হইতো না ওদের আরামের ঘুম হারাম হইয়া যাইত গা ঠিক না এখন মিডিয়াতে লেখালেখি করস না কেন ঘটনা কি কার দালালি করা এই দেশের খাইয়া এই দেশের পয়রা এই দেশের ঘুমাইয়া তুমি ভারতের দালালি করো বোঝা যায় তুমি ভারতীয় রাজাকার কথা কোন ঠিক না ওইদিকে ভারতের রাজাকাররা কি কয় নোয়াখালী আমাদের চট্টগ্রাম আমাদের কুমিল্লা আমাদের আয়না খেলা হবে কথা কোন ঠিক না মনে হয় মামুর বাড়ির আবদার কুমিল্লা দখল করে লিব নোয়াখালীও দখল করে লইব ফেনীও দখল করে লইব মা চট্টগ্রামও দখল করে লইব মনে ওকে আব্বার বাড়ি নি কোনো বাংলার জনগণ ছেড়ে দিবে না এটা হিন্দুস্তান নয় এটা বাংলাদেশ এটা ওলামাই কেরামের দেশ এটা আউলিয়া কেরামের দেশ বিশ্বজি হাফেজে কোরআনদের দেশ কথা কোন ঠিক না এরা দখল করতে ভাইও বাতি যারা পাকিস্তানেরাই টিকতে পারে নাই আর তোমরা টিকি যাইবা ইতার চিন্তা কইরা ঘুম নষ্ট কইরো না কথা কোন ঠিক না মুসলমান ইমানদার এই দেশের আলেমরা জঙ্গি নয় এই দেশের মাদ্রাসার মধ্যে এই যে মডেল মাদ্রাসা সহ আরো যত কমি মাদ্রাসা আছে নুরানি মাদ্রাসা আছে হাফিজি মাদ্রাসা আছে ফুরকানিয়া মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলোতে জঙ্গির ট্রেনিং দেওয়া হয় না আল্লাহর জান্নাতে যাওয়ার ট্রেনিং দেওয়া হয় এরা জঙ্গি
প্রতিষ্ঠান বলে বলে আমাদের দেশের আলেমদেরকে অপমান করতে চায়, লাঞ্ছিত করতে চায়, তাহলে বোঝা যায় এরা আলেমদেরকে গালি দেয় রাজাকার জঙ্গিবাদ বলে। আসলে যারা কয় জঙ্গি এরাই আসল জঙ্গির উত্তরসূরি। কথা কোন ঠিক কিনা? আসলে এরা জঙ্গি, ওলামায়ে কেরাম জঙ্গি নয়। মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং দেওয়া হয় না। যারা বলে ওরাই জঙ্গির গোষ্ঠী, ওরাই দেশের মধ্যে অস্থিতিশীল পয়দা করে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার দরকার আছে না নাই? আরে রবিউল আউয়াল মাস আইলে আমার দেশের আশিকে রাসূলটা পাগল হয়ে যায়গা, কিন্তু ইসকনের বিরুদ্ধে একটা আন্দোলনের মাঠে দেখা যায় না, আন্দোলনের মাঠে পাওয়া যায় না। আমার নবীরে গালি দেয়, আন্দোলনের মাঠে পাওয়া যায় না। কাদিয়ানীরা আমার নবীরে শ্রেষ্ঠই মানে না, আন্দোলনের মাঠে পাওয়া যায় না। আশিকে রাসূল তাকে বলে না, আশিকে রাসূল তাকেই বলে নবীর ইজ্জত সম্মান রক্ষায় যারা আন্দোলন করে, মাঠে নামে রক্ত দেয়, এরাই হলো আশিকে রাসূলের দল। মুসলমান ইমানদারেরা, এই জন্য আমাদেরকে খেয়াল রাখা লাগবে। মুসলমান, এই মাদ্রাসাগুলোতে কোরআন পড়ানো হয়, এই কোরআনটা জোরে বলুন তো কার? নবীজির হাদিস পড়ানো হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান সাবধান থাকবেন। বাংলাদেশ নিয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, নিজের জন্মভূমিকে রক্ষা করার জন্য, একামত দ্বীনের জন্য, দাওয়াতে তাবলীগী কাজের জন্য আমাদেরকে এই দেশের জমিনে চোখ কান খোলা রেখে চলার দরকার আছে না নাই? রাস্তাঘাটে প্রোগ্রাম করে বের হয়ে রাতের 12টা 1টা 2টা দূরে দূরে গেলে ও মুসলমান দেখলাম আমাদের সেনাবাহিনীরা, আর্মিরা রাস্তাঘাটে টহল দেয়, বাকিদেরকে পাওয়া যায় না। তারা জায়গায় জায়গায় টহল দেয় কষ্ট করে। মুসলমান ইমানদাররা, এর কারণ হলো এই দেশের মধ্যে যেন কিছুতেই যেন হামলা না করতে পারে, কিছুতেই যেন দেশকে নিয়ে ষড়যন্ত্র করতে না পারে। এই জন্য সেনাবাহিনীর ভাইয়েরা, আর্মি র্যাবের ভাইয়েরা রাত দিন কষ্ট করছে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা সজাগ দৃষ্টি থাকা লাগবে। আইনকে আমরা সহায়তা দেওয়া লাগবে। কথা কন না, কথা কন না। ডক্টর ইউনূস কি বলেছিলেন? যে আমি একা রাষ্ট্র চালাতে পারবো না, সবাই মিলে রাষ্ট্র গঠন করতে হবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা দলে দলে ভাগাভাগি করার টাইম নাই, ঐক্যবদ্ধ হয়ে যারা স্বৈরাচারী জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, ইমানি দায়িত্ব। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা, বলছিলাম ইবাদতের সময় ইবাদত, জিকিরের সময় জিকির, তিলাওয়াতের সময় তিলাওয়াত, আবার প্রতিবাদের সময় প্রতিবাদ করা লাগবে। অনেকে মনে করে হুজুরা প্রতিবাদ করুখা, বললে হুজুরা মরুখা, আমরা বাঁচি থাকি। হুজুরা না বাঁচলে আপনারাও বাঁচতেন না। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা ইতিহাস ভুলে যান। ওলামায়ে কেরাম যেইভাবে আপনাদেরকে দিক নির্দেশনা দেয়, ওইভাবে চলার দরকার আছে না নাই? দিক নির্দেশনা দেওয়া লাগবে 2টা জিনিস দিয়া, একটা হলো কোরআন আর একটা হলো নবীজির হাদিস দিয়া। ঠিক কিনা বলেন? এইবার আসেন, আমার বাবারা বলছিলাম আল্লাহর জিকিরের পদ্ধতি, নবী আলাইহিস সালামের জিকিরের পদ্ধতি কেমন ছিল। এবার আপনি বলবেন, হুজুর জিকিরের কথা তো বললেন, আমলের কথা বললেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে আমাদের সুবিধা কি, আমাদের লাভ কি? হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের পাওয়ার কত, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ভারিত্ব কত। মুসা কালিমুল্লাহ তুর পর্বতে যায়, সুবহানাল্লাহ বলতেন না? আচ্ছা আপনারাই কোন, মুসা কালিমুল্লাহ নরম না গরম? এ কথা কয় না, নরম না গরম? এমন গরমের গরম, আল্লাহর কাছে যা আবদার করা লাগে ওইটাই করা লাগে। সুবহানাল্লাহ বলতেন না? ও মুসলমান ইমানদার, রূহের জগতে ভালো করে কান লাগান। একটা ঘটনা এসেছে, মুসা কালিমুল্লাহ আদম আলাইহিস সালামের কয়, আব্বা আপনি আর আম্মাই মিল্লা কিরে যে গমদম বল খাইছিলেন, যার কারণে দুনিয়াতে এমন লাগছে, জান্নাতে থাকতাম কত ভালো আছি। বাপের 2-4টা ছেলে থাকলে একটা তাহে একটু সেতা থাকে না? হ্যাঁ, কয়ার কি আব্বা আপনি কি ইত্যাদি দেখাইছিলেন, খাইয়া তো দুনিয়াতে এমন লাগলো, কত ঝামেলা দেখছেন। কয় আদম আলাইহিস সালাম কয়, আমি যদি না খাইতাম তুমি মুসা কি দুনিয়াতে আইতি? সুবহানাল্লাহ কয় না? কারণ জান্নাত থেকে বাবা আদম মা হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর কারণ হইতো জোড়ায় জোড়া সন্তান হইছে। কথা কোন ঠিক না? যার কারণে অসংখ্য নবী দুনিয়াতে পাঠিয়েছেন কে? আল্লাহ তাআলা পাঠিয়েছেন। মুসলমান, মুসা কালিমুল্লাহ গরম না নরম? ফেরাউনের বাবুর জোরে এক থাপ্পড় দিয়েছে ঠান্ডা। কিটা? ফেরাউনের বাবুরসি
মাছ বাজার, মাছ একজন বিক্রেতা করে, মাছ বিক্রি করে খায় একজন ব্যবসায়ী, মাছ বিক্রি করে। আপনাদের এলাকায় মাছ বিক্রেতা আছে না নাই? গোশত বিক্রেতা আছে না নাই? বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে আছে না নাই? ব্যবসা বাণিজ্য করে তো, কিন্তু যারা ব্যবসা করে তারা যে কত যন্ত্রণাতে আছে বাকি দেওয়ার পরে বোঝা যায়। সকলে তো কয় না, বাকি দেওয়ার পরে ঝামেলা হয় কি হয় না? বাকি দেওয়ার পরে যেই ঝাড়ি লয়, যদি কয় ভাই সাহেব একটা কাজ করেন, ভাই সাহেব টাকাটা দিয়ালাম, দেশের তো জায়গা নেই কোনো। বাপ রে বাপ, টাকা খুঁজতে দেশের তো জায়গা নেই কোনো। আবার কয় টাকাটা দিলে ভালো হইতো। আমরা কি এই দেশের উল্লাচুল্লা নাকি? ও মা গো মা, কি নেয় তো নেয়, আবার উল্টা পাওয়ার দেখায়। আছে নিয়ম আমরা এলাকাত নাই। কিছু মানুষের বদ খাইছ, নগদ টাকা দিয়ে কিনা নিয়া খাওয়ার অভ্যাস, মানে সামর্থ্য আছে, এরপরও শেষরামি করে। কথা করেনি, নগদ নিয়ে খাই তারপর সামর্থ্য আছে, এরপরও শেষরামি করবো, এটা ভালো নয়। নবী আলাইহিস সালাম নিষেধ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কি বলেছেন? ওমরের কাছে একজন সাহাবী এসে কয়, হুজুর এই লোকটা ভালো মানুষ, এই লোকটা ভালো মানুষ, এই লোকটা ভালো মানুষ। ওমর কয়, এই বেটা ভালো মানুষ কেমনে বুঝলি? ওর সাথে কি লেনদেন করেছ? কয় না। লেনদেন কইরা দেখো কেমন ভালো মানুষ বুঝবা। কথা কোন ঠিক কি না? লেনদেন করবেন, টাকা নিবেন, টাকা দিবেন, হাওলা দেওয়ার সময় আমনের ভাও ধইরা নিব, টাকা নেওয়ার সময় আমনের ভাও ধইরা নিব, আর আনার সময় আমনে ভাও ধইরা আনন লাগবে। এই হলো বর্তমান অবস্থা। এই সুদের গুনাহ এমনে বাড়ছে না, সুদের বাটটা এমনে বাড়ছে না, জনগণের খাইসতের কারণে সুদের বাট্টা বাড়ছে। হাওলাত নিতাললে তেল মজায় সাইরা দে, আর দিবিনি হাওলাত। কথা কয় না দি, কথা কয় না দি। কিন্তু সুদের টাকা মাসে মাসে ক্লিয়ার করে দেখবেন, সুদের টাকাটা মাসে মাসে ক্লিয়ার। আর টাকা ধার নিতাললে আমাদের তেল মজছে, টিয়া পাইতেন না। কথা কন ঠিক কিনা? ফেরাউনের বাবুরসি পাওয়ার দেখায়, কার পাওয়ার দেখায়? ফেরাউনের পাওয়ার দেখায়, ফেরাউনের পাওয়ার। এই দেশের জমিনে আমরা দেখেছি বড় নেতারা যত পাওয়ার না দেখায়, ফাতি নেতাগুলি এর চেয়ে বেশি পাওয়ার দেখায়। কথা কয় না, হ্যাঁ কথা কয় না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, ম্যাডামে পালাইছে দেশটা সারিয়া, স্বামী মেয়ে পালাইছে বোরকা পরিয়া। বোরকা পরে ফলাইছে, আবার গিয়া ফেসবুক লাইভ মাপসায়। মানুষের ভুল হইতে পারে, আপনাকে আমাকে ক্ষমা করে দেন। আর রামজাদা তোরে ক্ষমা করে দিত, তুই হাসি না রে কখন মা কস, কখন বোন কস। কথা কয় না। এরপরে 70-80 টাকা তাহাজ্জুদ পড়ে, আসলে মিছা কথা। 70-80 বার হাতে গাঞ্জা খাইতো, গাঞ্জা। কথা কয় না রে। হে ফেসবুক লাইভ গিয়া মাপসায় কাম হইতো না। 7 মার্ডারের হুকুমের আসামি এই শামীম মিয়া। কথা কয় না। মুসলমান ইমানদাররা আমরা দেখেছি, মুসলমান ইমানদারেরা মনে রাখবেন, বলতে পারেন হুজুর দলের গুণগান গান, না না। পৃথিবীর জমিনে নবীদেরকে কষ্ট দিয়া ক্ষমতায় ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই। ওই নবীর ওয়ারিস হলো আলেমরা। আলেমদেরকে কষ্ট দিয়া, অন্য দলের নেতা কর্মীদেরকে মিথ্যা হামলা মামলা দিয়ে হয়রানি করিয়া, খুন করিয়া, আয়না করে নিয়া এত অত্যাচার আল্লাহ সহ্য করতে পারে নাই, যার কারণে 41 সালের ঘটনা 24 সালে আল্লাহ পতন করায়া দিল। আল্লাহ পারেনিও, ক্ষমতা আসেনি না, দুর্বল হয়ে গেছে গা সেফুদের মতো। নাউজুবিল্লাহ কইতেন না। আমার আল্লাহর পাওয়ার আছে না নাই? আমার কথা হলো, আপনি এলাকার মেম্বার হন বাধা নাই, চেয়ারম্যান হন বাধা নাই, এমপি মন্ত্রী মিনিস্টার হন বাধা নাই। নেতা হওয়া লাগবে ওমরের মতো, নেতা হওয়া লাগবে মুসার মতন, ফেরাউনের মতন না। নেতা হওয়া লাগবে ইব্রাহিম নবীর মতন, নমরুদের মতন না। আরে নেতা হইলে এমনই হন, কিন্তু জালিম নেতা হবেন না, হত্যাকারী নেতা হবেন না। অন্য দলের নেতা কবে মিথ্যা হামলা মামলা দিয়া ঘর সারা কইরা দিয়েছে।